আছো তোমরা সবাই? আই হোপ তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। তোমরা অনেকেই আমাকে চেনো, বাট তোমাদের মনে আমাকে নিয়ে আরো অনেক কোশ্চেন আছে। তো তোমরা অনেকেই বলেছিলে আমাকে একটা কিউএনএ ভিডিও করতে। তো ফাইনালি সেই ভিডিওটা চলেই আসলো। সো 2 দিন আগে আমি একটা কমিউনিটি দিয়েছিলাম, যেখানে বলেছিলাম আমি কিউএনএ ভিডিও করব আর সবাইকে সেখানে কোশ্চেন করতে। সো সেখানে তো কোশ্চেনের বাহার হয়ে গেছে। একটা কমেন্ট ধরে কোশ্চেনের আনসার দেওয়া সম্ভব না, বিকজ তোমরা একই কমেন্ট আর একই কোশ্চেন অনেকবার করেছো। কিন্তু চিন্তা করো না, আমি সবাইকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো ফার্স্ট কোশ্চেনটা হচ্ছে, আপু তোমার নাম কি, বা আমার রিয়েল নেম আর আমার ফুল নেম কি? তো আমার নাম হচ্ছে জাইমা রহমান। তোমার বাড়ি বা অ্যাড্রেস কোথায়? আমার রিয়েল বাড়ি মানে আমার জন্মস্থান হচ্ছে সিরাজগঞ্জ, আর আমার অ্যাড্রেস আমি থাকি হচ্ছে নারায়ণগঞ্জ। আপু তুমি কি স্কুলে পড়ো না কলেজে পড়ো? ওকে, আমি কিছুদিন আগে স্কুলেই পড়তাম, বাট এখন কলেজে পড়ি, মানে নতুন কলেজে ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছি। দেন অনেকেই কোশ্চেন করেছো, আপু কোন কলেজে পড়ো তুমি? জান পাখিরা, এটা তো বলা যাবে না, এটা না হয় সিক্রেটই থাক, অন্য একদিন বলবো। দেন হচ্ছে, আপু তোমার বয়স কত? তোমরা জানো কলেজে ফার্স্ট ইয়ারে থাকাকালীন কত বয়স থাকে, তারপরেও বলে দিচ্ছি। সো আমার বয়স হচ্ছে 16 বছর, সামনেই 17 পড়বে। আপু তোমার বার্থডে কবে? আমার বার্থডেটা তো অনেক স্পেশাল দিনে, 16 ডিসেম্বর। অনেক ইউনিক তাই না? আপু তোমার ধর্ম কি? আমার ধর্ম হচ্ছে ইসলাম, আমি মুসলিম। এর আগেও অনেক ভিডিওতে আমি এই কমেন্টটা পেয়েছি যে আপু তোমার ধর্ম কি, আর সেখানে আমি রিপ্লাইও দিয়েছি। আপু তোমরা কয় ভাই বোন, আর তোমাদের পরিবারে কে কে আছে? আমরা 3 বোন, আর আমাদের ফ্যামিলিতে আমার মা বাবা আর আমরা 3 বোন আছি। আমি হচ্ছে মেজো, মানে সেকেন্ড নম্বর। আপু তুমি কত সালে বিটিএস আর্মি হয়েছো? এই কোশ্চেনটা দেখলে না আমার অনেক বেশি ভালো লাগে। সো আমি বিটিএস আর্মি হয়েছি 2020 সালের ডিসেম্বর মাসে। তারিখটা মনে নেই, বিকজ একদিনেই তো আর ওদেরকে দেখে বিটিএস আর্মি হয়নি, অনেকদিন দেখেছি তারপরেই হয়েছি। আপু তোমার ফ্যামিলিতে কে কে বিটিএস আর্মি আছে? আমার ফ্যামিলিতে আমার বড় বোন আর আমি বিটিএস আর্মি। আমার 2টা চাচাতো বোন আছে, তারাও বিটিএস আর্মি। বলতে গেলে আমার আম্মু এখন বিটিএস আর্মি হয়ে গেছে, কারণ আগে যখন ওদের ভিডিও দেখতাম অনেক কথা বলতো, আর এখন কিছুই বলে না। মনে হয় আমার আম্মু আমাকে বলতে বলতে কাহিল হয়ে গেছে, তাই এখন আর কিছু বলে না। আপু তুমি কত সালে ইউটিউব চ্যানেল খুলেছো, বা আমার ইউটিউব জার্নি কত বছর? আমি ইউটিউব চ্যানেল খুলেছি ক্লাস 9 এ থাকতে, মানে 22 সালে, 22 সালের 15 জুলাই। আপু তুমি কাকে দেখে ইউটিউব চ্যানেল খুলেছো? মেইনলি আমি কাউকে দেখে ইউটিউব চ্যানেল খুলিনি। আসলে আমার ছোটবেলা থেকে অনেক ইচ্ছা ছিল একটা ইউটিউব চ্যানেল খোলার, অনেক চেষ্টা করেছি কিন্তু পারিনি, আর সেই ইচ্ছা থেকেই এই ইউটিউব চ্যানেলটা আমি খুলেছি। আপু তোমার ফেভারিট ইউটিউবার কে? সত্যি কথা বলতে গেলে আমি ইউটিউবে তেমন কারোর ভিডিওই দেখি না। হ্যাঁ, আমার বিটিএস ফেক্ট বাংলা অর্থাৎ অনন্য আপুর ভিডিওগুলো ভালো লাগে। আর একজন ফেভারিট ইউটিউবার আছে, বিশ্ব বিখ্যাত ইউটিউবার, সেটা হচ্ছে মিস্টার বিস্ট। তোমরা সবাই তাকে চেনো। আর হ্যাঁ, তোমরা বলতে পারো এটাই আমার ফেভারিট ইউটিউবার। তার ভিডিওগুলো দেখতে অনেক বেশি জোশ লাগে। আমি তো আশায় থাকি সে কবে ভিডিও ছাড়বে, বাট আমাদের জিমি মশাই অনেক দেরি করে ভিডিও আপলোড করে। আপু তোমার বেস কে, বা বিটিএস মেম্বারদের মধ্যে তুমি সবচেয়ে কাকে বেশি পছন্দ করো? কি বলবো, আর আমার কাহিনী সবগুলারই তো ভালো লাগে। আর আমার বেস হচ্ছে OT7। আপু তোমার কি বিয়ে হয়েছে? আরে না ভাই, আমার বিয়ে হবে কোথা থেকে, আমি এখনো তো অনেক ছোট, তাই না? আমার বড় বোনেরই বিয়ে হয়নি, আর আমারটা তো সেই কোন দূরে। দেন এই কোশ্চেনটা অনেক বেশি এসেছে, আপু তুমি যে ভিডিও আপলোড করো, তোমার যে ইউটিউব চ্যানেল আছে, সেটা কি তোমার ফ্যামিলি জানে? আর ইউটিউব চ্যানেলে তোমাকে সবচেয়ে বেশি কে সাপোর্ট করেছে? আমার ইউটিউব চ্যানেলের কথা আমার ফ্যামিলি সবাই জানে। প্রথম থেকে যখন ইউটিউব চ্যানেল খুলেছিলাম তখন কেউ জানতো না, কিন্তু আস্তে আস্তে সবাই জেনে গেছে। আর ইউটিউব চ্যানেলে আমাকে সবচেয়ে বেশি সাপোর্ট করেছে আমার বড় বোন। আসলে আমার বড় বোন না থাকলে আমি এই ইউটিউব চ্যানেল কবে কেটে দিতাম, বিকজ অনেক প্রবলেম হয়েছে, যাতে আমার অনেক রাগ হয়েছে, মাঝে মাঝে মনে হয়েছে কেটে দেই, কিন্তু আমার বড় আপু আমার এই চ্যানেলটা কাটতে দেয়নি। আর এই ইউটিউব চ্যানেলের পিছনে আরেকজন মানুষের অবদান আছে, সেটা হচ্ছে আমার কাকু। আমার চ্যানেলে কোনো সমস্যা হলে সেই ঠিক করে দেয়, আর আমার কাকুটা অনেক বেশি ভালো। আপু তুমি কি ফ্রি ফায়ার খেলো? এই প্রশ্নটা আমার কাছে অনেক আজব লেগেছে। যাই হোক, না আমি ফ্রি ফায়ার খেলি না, এটা আমার ভালো লাগে না। আর এমনিতে তো আমি খুব তাড়াতাড়ি
তাড়াতাড়ি ভিডিও আপলোড করতে পারি না। আর ফ্রি ফায়ার খেলে তোমরা তো আমাকে চোখেই দেখতা না। আপু তোমার কি টিকটক আইডি আছে? না, আমার প্রফেশনাল কোনো টিকটক আইডি নেই, জাস্ট অ্যাকাউন্ট আছে শুধুমাত্র দেখার জন্য। আর মাঝে মধ্যে সেখানে দু একটা ভিডিও আপলোড করি, এই তো। যদি প্রফেশনাল টিকটক অ্যাকাউন্ট থাকতো তাহলে আমি তোমাদের অবশ্যই দিতাম। ফেভারিট কালার ব্ল্যাক, আর যেহেতু আমি বিটিএস আর্মি সো পার্পল কালারটা তো আমার পছন্দের তালিকায় থাকবে। ফেভারিট ফ্লাওয়ার হচ্ছে রোজ, বাট ফুল তো ফুলই, বুঝতেই পারো, কারণ ফুল দেখলে তো নিজেকে কন্ট্রোল করে রাখা যায় না, সেটা গোলাপ, গাঁদা, কৃষ্ণচূড়া যাই হোক না কেন। আমি চকলেট খেতে বেশি ভালোবাসি না আইসক্রিম, মেইনলি দুইটাই অনেক ভালো লাগে, পিৎজা আর বার্গার। বার্গারের চেয়ে পিৎজাটাই বেশি ভালো লাগে। ফেভারিট ফ্রুটস বানানা এন্ড লিচি, আর ফেভারিট ফ্রুট হলো বিরিয়ানি। তো আমরা যেহেতু বাঙালি, বিরিয়ানিটা তো ফেভারিট হতেই হবে। আর ফেভারিট সং হচ্ছে বিটিএস সং সেভ মি। এই সংটা আমার অনেক অনেক বেশি ভালো লাগে। আপু তোমার কি কোনো ক্রাশ বা বয়ফ্রেন্ড আছে? আরে না, তোমরা কি বলো, বয়ফ্রেন্ড থাকবে কোথা থেকে? আর ক্রাশ তো আছে, আমার তো 7-7টা ক্রাশ। নামগুলো বলবো নাকি? না থাক, তোমরা তো সবাই জানো। আর আমি কখনো রিলেশনশিপে গেছি কি না বিশ্বাস করো তোমরা, আমি হচ্ছে ক্লাস 8 থেকে বিটিএস আর্মি। বিটিএস এর পিছনে ছুটতেই আমার দিন যায়, কার লগে আর প্রেম করবো। আর এই বিটিএস দেখার পর বাংলাদেশের কোনো ছেলেরই চোখে ধরে না, বয়ফ্রেন্ড বা রিলেশনশিপে কেমনে যাব। আর আমার কোনো প্রিয় মানুষও নেই। আর বিটিএস আর্মিতে প্রিয় মানুষ বলতে এই 7টা ছেলে। আপু তুমি কি প্রথম থেকে এফএফ ডাবিং করতে না অন্য কিছু? সো এই কোশ্চেনের আনসারটা হচ্ছে আমি প্রথম থেকে স্টোরি মেক করতাম। অনলাইনে এত কিছু থাকতে আমি ডাবিং ভিডিও কেন বেছে নিলাম? বিকজ আমার ডাবিং ভিডিও করতে অনেক ভালো লাগে। আর সবচেয়ে বড় কথা হলো আমার স্টোরি মেক করতে অনেক ভালো লাগে, বিকজ নতুন নতুন স্টোরি এমনিতে আমার মাথায় চলে আসে। আর আমি অনেক টেকু ক্লাব স্টোরি দেখতাম, এগুলো দেখতে আমার ভালো লাগতো, আর যার কারণে আমি এই চ্যানেলটা খুলি। বাট চ্যানেল খোলার পর থেকে আমি আর কারোর ভিডিও দেখতেও সময় পাই না। আর একটা কোশ্চেন হচ্ছে, আপু তুমি তোমার ফ্যামিলির সামনে কিভাবে ভয়েস দাও? সো আমি আমার ফ্যামিলির সামনে ভয়েস দেই না জান পাখিরা, আমি আমার রুমে ভয়েস দেই, যার কারণে আমার ফ্যামিলির কেউ শুনতেও পায় না। আপি তোমার টার্গেট কি? আমার টার্গেট হচ্ছে পড়াশোনা করা, একটা ভালো মানুষ হওয়া। আর সাউথ কোরিয়া তো যেতে হবে তাই না? তাই সবাই অনেক ভালোভাবে পড়াশোনা করো, যাই করো না কেন পড়াশোনাটা ঠিক রেখে সবকিছু করো। আর বলতে পারো সাউথ কোরিয়া যাওয়া আমার একটা ড্রিম। আর আমি জানি প্রত্যেকটা বিটিএস আর্মিরই এরকম একটা স্বপ্ন আছে। আপু এই চ্যানেলটা কি তোমার একা না কোনো পার্টনার আছে? না, এই চ্যানেলটা সম্পূর্ণই আমার একা, আমার কোনো পার্টনার নেই। আপু তোমার একটা ক্রেজি সাবস্ক্রাইবারের নাম বলো। আমার একটা না অনেকগুলো ক্রেজি সাবস্ক্রাইবার আছে, তার মধ্যে 1 নাম্বার হচ্ছে অহনা। তোমরা মোটামুটি হয়তো বা তাকে অনেকেই চেনো, তার একটা ইউটিউব চ্যানেল আছে, মেবি বিটিএস পার্পল ওয়ার্ল্ড ডাবিং। মেয়েটা অনেক কিউট এন্ড দুষ্টু বটে। সেকেন্ড সাবস্ক্রাইবারের নাম হচ্ছে মিথিলা এন্ড মাসুমা আর সুর্নি, এদের সাথে আমার প্রায় কথা হয়। সো এখন একটা ইন্টারেস্টিং কোশ্চেন, আপু তুমি মাসুদ না মাসুম? সো তোমরা আমার স্টোরি দেখেই তো বুঝতে পারো যে আমি কতটা ইনোসেন্ট নাকি মাসুদ। এটা তো বলার কোনো দরকার নাই তাই না? হ্যাঁ, আমি যতটা ইনোসেন্ট ততটাই মাসুদ। আর কিছু শুনবা? আপু তুমি ফেস রিভিল করবা কবে? সময় আসুক আমি ঠিক ফেস রিভিল করব। আর তোমরা অনেকেই জানতে চাও আমার ইনস্টাগ্রাম আইডি আছে কিনা। হ্যাঁ, আমার ইনস্টাগ্রাম আইডি আছে, সেটা আমি লিংক সহ কমিউনিটিতে দিয়ে দিব। তো লাস্টে দুটো ফানি কমেন্ট দেখাচ্ছি, কি প্রশ্ন করব সেটাই বুঝতে পারছি না। আরে শোনো, কি বলবো তোমাকে, আর তোমার কত কষ্ট। জাইমা আপু তোমার নাম কি? আমার নাম লিখে আমার নাম জিজ্ঞাসা করছে। আমার নাম হচ্ছে সরস্বতী ডালিম ভানু। সো এটাই ছিল কিউএনএ ভিডিও। তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবা। এন্ড আমি সবার প্রশ্নের রিপ্লাই দেওয়ারই চেষ্টা করেছি। সো হঠাৎ দুই একটা বাদ হয়ে গেলে আই এম এক্সট্রিমলি সরি। আর আমি চেয়েছিলাম কমেন্টগুলো ধরে ধরে নাম বলে রিপ্লাই দিব, কিন্তু তোমরা যেভাবে কমেন্ট করছো সেভাবে রিপ্লাই দিতে গেলে অনেকক্ষণ ভিডিও হয়ে যাবে, তার জন্য এইভাবে কিউএনএ ভিডিওটা করলাম। আর লাস্টে একটা কোশ্চেন হচ্ছে, আমি তোমাদেরকে কতটা ভালোবাসি? আমি তোমাদের অনেক অনেক বেশি ভালোবাসি। লাভ ইউ গাইস।